হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা কোশ্চেন পেপার। তো সবার প্রথম এখানে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো সবার প্রথম তাহলে তোমরা চ্যাপ্টারগুলি দেখে নাও। সবার প্রথম আমরা দেখে নেব সাহিত্য মেলা থেকে কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। সবার প্রথমে দেখো বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, নিখিল বঙ্গ, কবিতা সঙ্গ, সবুজ জামা, চিঠি, আলাপ, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। এরপর ছোটদের পথের পাঁচালী থেকে দেখো কোন কোন চ্যাপ্টারগুলি থাকবে। প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। এরপরে ভাষা চর্চা থেকে দেখো কোন কোন চ্যাপ্টারগুলি থাকবে। দল, ধ্বনি পরিবর্তনের কারক ও ধারা, বাংলা প্রবাদ প্রবচন। তো এই চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এরপর আমরা দেখে নেব নাম্বার বিভাজনটি। তো সবার প্রথম দেখো রয়েছে গদ্য। গদ্য থেকে বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1-1-1। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1-1-1। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 1-2-2। টোটাল 4 নম্বরের কোশ্চেন কিন্তু গদ্য থেকে থাকবে। এরপরে দেখো কবিতা। কবিতা থেকে MCQ প্রশ্ন থাকবে অর্থাৎ বিকল্পীয় প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1-1-1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1-1-1 এবং ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে এখানে 1 নম্বরের নয় 2 নম্বরের একটি 1-2-2। টোটাল 4 মার্কের কিন্তু কোশ্চেন কবিতা থেকে থাকবে। এরপরে ব্যাকরণ। ব্যাকরণ থেকে দেখো MCQ প্রশ্ন অর্থাৎ বিকল্পীয় প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1-2-2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি 1-3-3। এখান থেকে ব্যাকরণ থেকে টোটাল 5 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে। এবারে দেখো সহায়ক পাঠ। সহায়ক পাঠ থেকে কোনো রকমের MCQ প্রশ্ন থাকবে না। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1-2-2। তো সহায়ক পাঠ থেকে টোটাল 2 মার্কের কোশ্চেন থাকবে। তো এইগুলি হলো তোমাদের এখানে নাম্বার বিভাজন এবং তোমাদের পরীক্ষাটি 15 নম্বরের হবে। এবার একটি আমরা নমুনা কোশ্চেন পেপার দেখে নেব, যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো নমুনা কোশ্চেন পেপারটি অবশ্যই সকালে দেখে নাও। তো কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সাবজেক্ট বাংলা, ফুল মার্ক 15, টাইম থাকবে 30 মিনিট। তো পরপর নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নাও। সবার প্রথম একের দাগে কী রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে কিন্তু 1, তো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1-1-1। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, চিঠি গল্পে প্রথম চিঠিটি লেখা হয়েছিল কয়ের অপশানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি, ক্ষয়ের অপশানে রাজনারায়ণ বসু কি, গয়ের অপশানে গৌরদাস বাসক কি, ঘয়ের অপশানে রবীন্দ্রনাথ ঠাকুর কি। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, পালা জ্বরে ভোগী আর বাসক পাতার রস খায়, কয়ের অপশানে পেলা, ক্ষয়ের অপশানে ক্যাবলা, গয়ের অপশানে হাবলু, ঘয়ের অপশানে টেনিদা। তো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে তোমরাকে লিখতে হবে। এরপর দুইয়ের দাগের নাম্বার বিভাজন এবং প্রশ্নগুলি দেখে নেব। দুইয়ের দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নের মান কিন্তু 1, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1-1-1। তো এবার আমরা দুইয়ের দাগের একের প্রশ্নটি কী রয়েছে দেখব। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কোন দেশের কথা বলা হয়েছে। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, সাহসা আবার সেনাপতির মুখ বিবর্ণ হওয়ার কারণ লেখো। এরপরে তিনের দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। তো তিনের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, বনভোজনের আলোচনায় কে কে ছিল। এরপরে তিনের দাগের দুইয়ের প্রশ্নটি দেখে নেব। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, সম্রাট মহানুভব প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। চারের দাগে কী রয়েছে, এবার নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1, তো সেই জন্য 1-1-1। চারের দাগের একের প্রশ্নটি আমরা দেখে নেব। চারের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত। কয়ের অপশানে খনিকা, ক্ষয়ের অপশানে কণিকা, গয়ের অপশানে সেজুতি, ঘয়ের অপশানে কল্পনা। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, নদীর কিনারে চুপি চুপি জল খায়। কয়ের অপশানে শিয়াল, ক্ষয়ের অপশানে কুকুর, গয়ের অপশানে বাঘ, ঘয়ের অপশানে হরিণ। এরপর দেখো পাঁচের দাগ, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1-1-1। পাঁচের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে। পাঁচের দাগের দুইয়ের প্রশ্নটি কী রয়েছে, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। ছয়ের দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্নের মান 2, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 2-1-2। ছয়ের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, তবুও যায় না চলে
এতটুকু দয়া করে পাখি, পাখি চলে না যাওয়ার কারণ কি? 2 দাগের প্রশ্নটি কি রয়েছে? বন্য প্রাণীর কথাকলি বেগ, কথাকলির অন্তর্নিহিত অর্থ কি? এরপর দেখো 7 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। তো 7 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে? অপুর দিদির নাম কি? এরপরে 7 দাগের 2 প্রশ্নটি দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে? অপু দিদিকে কি দিতে পারেনি? 3 দাগের প্রশ্নটি কি রয়েছে? হরিহর কোথায় কাজ করে? 4 দাগের প্রশ্নটি কি রয়েছে? অপুর মায়ের উপর রাগ হয়েছিল কেন? এরপরে আমরা এখানে 8 দাগের প্রশ্ন এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। 8 দাগে কি রয়েছে? দেখো, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 8 দাগের 1 প্রশ্ন কি রয়েছে? পরাজয় শব্দের দলের সঠিক বিশ্লেষণটি হলো কয়ের অপশন, ক্ষয়ের অপশন, গ এবং ঘয়ে 4টি অপশন দেওয়া রয়েছে, কোনটি সঠিক তোমাকে লিখতে হবে। 2 দাগে কি রয়েছে? আমি স্কুলে যাব, বাক্যটিতে মোট কটি দল আছে? তো এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে লিখতে হবে। এরপরে 9 দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। তো প্রশ্নগুলি আমরা দেখে নেব। 1 প্রশ্নটি কি রয়েছে? স্বরাগম বলতে কি বোঝো? উদাহরণ দাও। 9 দাগের 2 প্রশ্নটি কি রয়েছে? অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে? রুদ্ধ দল কি? তো এখানের এই 3টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। তো এইগুলি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন কোশ্চেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং আরও অন্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।